নমস্কার বন্ধু, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এমন একটা নার্সারিতে আমি এসে উপস্থিত হয়েছি যেখানে শুধুমাত্র তন্ত্র সাধনার বা বশীকরণের গাছ পাওয়া যায়। সাধারণত আয়ুর্বেদিক গাছের নার্সারি, ফুল গাছের নার্সারি, ফলের নার্সারি, বিভিন্ন নার্সারি তো আছে, কিন্তু তন্ত্র সাধনার নার্সারি সেটা কিন্তু একদম নতুন। আমি এই ইউনিক ভিডিওটা আপনাদের জন্য শুরু করলাম, যেখানে শুধুমাত্র যে নার্সারিতে শুধুমাত্র তন্ত্র সাধনা বা বশীকরণের গাছ পাওয়া যায়। কী কী ধরনের গাছ পাওয়া যায় সমস্ত কিছু বিবরণ থাকছে আমার এই ভিডিওতে। তাছাড়া এই ভিডিওতে আমি দেখাবো যে এখান থেকে আপনি চাইলে কোরিয়া কিংবা অনলাইন সার্ভিস পাবেন কিনা এই গাছগুলোর সমস্ত বিবরণ থাকছে, সাথে নার্সারির ফোন নাম্বার এবং নার্সারির ঠিকানা অবশ্যই থাকছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এই যে নার্সারিটি, এটি প্রায় 2 বিঘা জমির উপরে গড়ে উঠেছে। এখানে চাইলে সব ধরনের গাছ আপনি পাবেন, ছোট বড় বিভিন্ন মাপের বিভিন্ন দামের গাছ। আর এই নার্সারির মালিকের কাছ থেকে আমি কিন্তু এই গাছ সম্বন্ধে, মানে তন্ত্র সাধনার যে গাছগুলো রয়েছে তার সম্বন্ধে যা যা জেনেছি আমি ভিডিওতে তাই তুলে ধরলাম। তাই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন। যে সমস্ত গাছ দিয়ে শুধুমাত্র বশীকরণ করা যায় সেই গাছগুলোর নাম হলো যেমন শ্বেতমাকাল, ভূতরাজ, শ্বেত লজ্জাপতি, শ্বেত আকন্দ। তাছাড়া রয়েছে গুরুচণ্ডাল বা তুরিচণ্ডাল, রাহুচণ্ডাল, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। কোন গাছের কী কাজ, কী ফর্মুলা, সমস্ত কিছু বিবরণ থাকছে আমার ভিডিও। জ্যোতিষশাস্ত্র, তন্ত্র সাধনা এবং বশীকরণের ক্ষেত্রে সবথেকে যে গাছটিকে নিয়ে বেশি আলোচনা করা হয় তা হলো লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ 2 ধরনের হয়, সাদা লজ্জাপতি এবং লাল লজ্জাপতি। লাল লজ্জাপতি আকারে ছোট হয় এবং গায়ে প্রচুর কাঁটা হয়, এবং সাদা লজ্জাপতির ক্ষেত্রে কাঁটা হয় না এবং গাছের রং হয় টিয়া পাখি রঙের। গাছের পাতাও হয় অনেক ঘন এবং সবুজ এবং গাছটি অনেক বড় হয়। আর এই গাছ থেকে কিন্তু সবথেকে বড় বশীকরণ করা হয়। তন্ত্র সাধনার মধ্যে জানা গেছে যে বশীকরণের ক্ষেত্রে লজ্জাপতি জুড়ে মেলা ভার। এই লজ্জাপতি গাছ যদি আপনি নিতে চান এবং বশীকরণের ক্ষেত্রে আপনারা জানেন যে কীভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে সোহম নার্সারিতে, যেখানে এলেই আপনি প্রচুর পরিমাণে কিন্তু এই সাদা লজ্জাপতি গাছ পেয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং তন্ত্র সাধনা বা বশীকরণের ক্ষেত্রে আরেকটি গাছ হলো সাদা আকন্দ বা শ্বেত আকন্দ গাছ। এই গাছ দিয়েও কিন্তু বশীকরণ করা হয় বা বাস্তুদোষকে দূর করা হয়। বাড়ির নেগেটিভ এনার্জিকে কিন্তু দূর করতে সাহায্য করে এই একটিমাত্র গাছ সাদা আকন্দ বা শ্বেত আকন্দ। বাড়ির ঈশান কোণে যদি কেউ এই সাদা আকন্দ গাছ বসাতে পারে, সেই বাড়ি কিন্তু বাস্তুদোষ দূর হয়ে যায় এবং বাড়ির সমস্ত বাধা বিপত্তি দূর হয়। এই গাছটিও সংগ্রহ করতে চাইলে আপনি অবশ্যই চলে আসবেন এই সোহম নার্সারিতে। এখানে বিভিন্ন সাইজের কিন্তু সাদা আকন্দ বা শ্বেত আকন্দ গাছ আপনি পেয়ে যাবেন। দামও আপনার সীমাবদ্ধের মধ্যেই থাকবে। তাই যদি চান এই গাছটিকে সংগ্রহ করতে, অবশ্যই আপনি চলে আসুন সোহম নার্সারিতে। বশীকরণের ক্ষেত্রে সবথেকে ভালো কার্যকরী গাছ হলো এই সাদা আকন্দ বা শ্বেত আকন্দ। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যে গাছটিকে এখন আপনারা দেখছেন, এই গাছটি কিন্তু দুষ্প্রাপ্য একটি গাছ। সচরাচর সব নার্সারিতে এই ধরনের গাছ পাওয়া যায় না। এই গাছটির নাম হলো মহাসমুদ্র গাছ। নামটি ভালো করে মনে রাখবেন, মহাসমুদ্র গাছ। সাধারণত এই গাছ তন্ত্র সাধনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই গাছটির সবথেকে বেশি প্রয়োগ হয় ওঝাদের ক্ষেত্রে। সাধারণত স্নেক বাইট বা সাপের কামড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা এর প্রতিষেধক হিসাবে কিন্তু এই গাছটিকে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটির নাম মহাসমুদ্র গাছ। চাইলে আপনি আপনার বাড়িতে ছাদ বাগানে এই গাছটিকে সংগ্রহ করে অবশ্যই রাখতে পারেন। নামটি ভালো করে মনে রাখবেন, এই গাছটির নাম হলো মহাসমুদ্র গাছ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে বা বশীকরণের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য গাছের নাম হলো শ্বেতবেরলা গাছ। সাধারণত শনি 7.5 দশা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই গাছটির শেকড় কোমরে বা হাতে কালো কার দিয়ে ধারণ করা হয়ে থাকে। শ্বেতবেরলা গাছ আপনি চাইলেই পেয়ে যাবেন এই নার্সারিতেই। এই নার্সারির সমস্ত ধরনের ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই আমি আমার মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো। এই গাছটা হলো শ্বেতবেরলা গাছ। তন্ত্র সাধনার ক্ষেত্রে বা বশীকরণের ক্ষেত্রেও কিন্তু এই গাছটির জুড়ি মেলা ভার। তা চাইলেই আপনি এই গাছটিকে সংগ্রহ করতে পারেন সোহম নার্সারি থেকে। তাছাড়া এই গাছটি রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণ। যে কোনো ধরনের রোগের ক্ষেত্রেও কিন্তু এই গাছটিকে ব্যবহার করা হয়ে থাকে। সেটা আমি আয়ুর্বেদিক নার্সারি নিয়ে একটি ভিডিও করছি, সেখানে অবশ্যই উল্লেখ করে তুলব। এখন যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো রামবাসক গাছ। সাধারণত বাসক গাছ 2 ধরনের হয়, সাদা বাসক এবং রামবাসক। ঔষধি গুণে ভরা এই রামবাসক গাছ কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এই গাছের শেকড় কোমরে ধারণ করলে শুক্রের দশা দূর হয়। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আপনি এই গাছটিকে আপনার সংগ্রহে রাখতেই পারেন। বনচারাল গাছ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গাছের কিন্তু গুণাগুণ অসীম। তাছাড়া বশীকরণের ক্ষেত্রে হোক বা তন্ত্র সাধনার ক্ষেত্রে হোক, এই বনচারাল গাছকে কিন্তু ভীষণভাবে প্রয়োগ করা হয়ে থাকে। আপনি যদি চান এই বনচারাল গাছকে ভালো করে দেখে দেখুন, এই বনচারাল গাছের কিন্তু একটা আলাদা গুণ রয়েছে এবং পাতার রং, পাতার ধরনটা ভালো করে চিনে রাখুন। বনচারাল গাছ জানি অতি সহজে আপনি চিনতে পারেন। এই গাছকে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রাখতেই পারেন।
বিভিন্ন গুণসম্পন্ন এই গাছটিকে অবশ্যই আপনি আপনার সংগ্রহশালায় রাখতে পারেন। আর এটি পেয়ে যাবেন আপনি সেই শুভম নার্সারিতে। ভালো করে দেখুন বন্ধুরা, এটি হলো গিয়ে আসল বনচাল গাছ এবং দামও আপনার সীমাবদ্ধের মধ্যেই থাকবে এবং সাইজ অনুযায়ী এই গাছের কিন্তু দাম হয়ে থাকে। তাই চাইলে আপনি এই গাছটিকে সংগ্রহ করে রাখতে পারেন এবং পেয়ে যাবেন, আবার বলছি, শুভম নার্সারিতে। বন্ধুরা, এখন যে গাছটি আপনাদের দেখাচ্ছি এই গাছটিও কিন্তু দুর্লভ এবং দুষ্প্রাপ্য। এই গাছটির নাম হলো গুরুচণ্ডাল বা অগ্নিচণ্ডাল গাছ। ভালো করে চিনে রাখুন। এই গাছটির কিছু ছোট চারা নিয়ে আমি ভিডিওটা করছি। এখানে অনেক বড় গাছ আছে, তাছাড়া এই গাছে আরও অনেক চারা রয়েছে। আমি আমার ভিডিও করার সুবিধার্থে এই ছোটো দুটো তিনটে চারা নিয়ে এখানে ভিডিও করছি। এই গাছটির নাম গুরুচণ্ডাল বা অগ্নিচণ্ডাল। বশীকরণের ক্ষেত্রে হোক বা তন্ত্রসাধনের ক্ষেত্রে হোক এই গাছটি জুড়ি মেলা ভার। কীভাবে এর প্রয়োগ করা হয় তা একজন জ্যোতিষী বা একজন তান্ত্রিকই বলতে পারে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই গাছটিকে আপনার সঙ্গে রাখতে পারেন। এরপর যে গাছটিকে দেখাচ্ছি এই গাছটি দেখতে অনেকটা শিমুল গাছের চারার মতো, যদিও এটি শিমুল গাছ নয়। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা ভাই বা দাদা, কল্পতরু গাছ কেমন দেখতে বা কল্পতরু গাছ কোথায় পাবো। আমি তাদের জন্য আজকে এই গাছটি নিয়ে এসেছি। এই গাছটিও কিন্তু আপনি পেয়ে যাবেন সেই শুভম নার্সারিতে। এটি হলো কল্পতরু গাছ বা কল্পতরু বৃক্ষ, যে গাছের তলায় রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। এই সেই গাছ। এই গাছটি আকারে অনেকটাই বড় হয়, তাই আপনার জায়গা অনুযায়ী আপনি এই গাছটিকে সংগ্রহ করে রাখতে পারেন। কল্পতরু গাছও কিন্তু বাড়ির মঙ্গল সাধনার ক্ষেত্রে এবং বাস্তুদোষ দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। তাই সংগ্রহে রাখতে চাইলে এই গাছটিকে অবশ্যই আপনি নিয়ে নিতে পারেন। এটিও পেয়ে যাবেন সেই শুভম নার্সারিতে। আবারও বলছি, শুভম নার্সারি হলো জিরাট হাতিকান্দাতে। আপনি চাইলে এখানে এসে এই গাছটিকে সংগ্রহ করতে পারেন। এই গাছটির নাম হলো কল্পতরু গাছ বা কল্পতরু বৃক্ষ। অনেক মা বাবাই বিশ্বাস করেন যে তাদের ছেলে মেয়েরা ছোট অবস্থায় বা 1 বছর বয়সকালের আগে তাদের নজর লেগে যায় বা বিভিন্ন ধরনের জিন বা পরীর দ্বারা আক্রমণ হয়। সেক্ষেত্রে যারা এই ধরনের বিশ্বাস করেন বা এই ধরনের ব্যাপারটাকে গুরুত্ব দেন, তাদের জন্য এই একটি গাছ নাগদানা গাছ। এই গাছের রস বাচ্চাদের কপালে টিপ আকারে দিয়ে যদি বাচ্চাকে নিয়ে বেরোন, তাহলে কিন্তু বাচ্চাদের কোনো কুনজর লাগবে না এবং জিন বা অন্যান্য ভূত প্রেত তাদের নজর লাগবে না। এই গাছটির নাম নাগদানা গাছ। এখন যে গাছটিকে আপনারা দেখছেন এই গাছটির নাম রাহুচণ্ডাল গাছ। বিভিন্ন শাস্ত্র অনুযায়ী বশীকরণের ক্ষেত্রে, আয়ুর্বেদিক শাস্ত্রে এবং তন্ত্র সাধনা কিংবা জ্যোতিষশাস্ত্র কিন্তু এই গাছের বিশেষ ব্যবহার পাওয়া যায়। এই গাছটিকে চাইলে আপনি আপনার সঙ্গে রাখতে পারেন। এই গাছটির নাম রাহুচণ্ডাল গাছ। বন্ধুরা, আপনাদের এখন যে গাছটি আমি দেখাচ্ছি সেই গাছটি কিন্তু খুবই দুষ্প্রাপ্য এবং দুর্লভ। এই গাছটিকে পাওয়াই যায় না, কারণ এই গাছটির বয়স প্রায় 25 বছর এবং গাছটিকে আমি সংগ্রহ করেছি বা গাছটির ছবি তুলেছি আমি শুভম নার্সারি থেকে। এখানে এই একমাত্র গাছ পেলাম যে গাছটির বয়স 25 বছর এবং এটি সাদা মাকাল গাছ, যার ব্যবহার বিধি শাস্ত্র অনুযায়ী বা বশীকরণের ক্ষেত্রে হোক, যারা যারা এই সাদা মাকালকে ব্যবহার করে থাকেন তারাই বলতে পারবেন। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, তবু আমি বলছি এই গাছটি সাদা মাকাল গাছ এবং এই গাছটির বয়স কিন্তু 25 বছর। আপনি চাইলে এই সাদা মাকাল গাছের ছোট বড় বিভিন্ন সাইজের চারা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই গাছটি সাদা মাকাল এবং অরিজিনাল সাদা মাকাল গাছ এটি। বন্ধুরা, এখন আপনারা যে গাছটিকে দেখছেন সেই গাছটি যদি আপনি বাড়িতে রাখতে পারেন এবং বাড়ির ঈশান কোণে যদি এই গাছটিকে আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু 108 ধরনের বানের হাত থেকে আপনি রক্ষা পাবেন। অনেকে আছে সাধারণত বাড়ির ভালো বাচ্চা, ভালো গাছ কিংবা ভালো পশু পাখি বা গরু থাকলে বান মেরে ক্ষতি করে। সেই সমস্ত বানের হাত থেকে বা 108 ধরনের বানের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে এই একটি মাত্র গাছ এবং বাড়ির গ্রহদশা বা বাড়ির বাস্তুদোষকে নষ্ট করে এবং নেগেটিভ এনার্জিকে দূর করে এই একটি মাত্র গাছ। এই গাছটির নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন বানভস্য গাছের কথা। এই বানভস্য গাছ এটি। এই দুষ্প্রাপ্য বানভস্য গাছটিকে আপনি সঙ্গে রাখতে পারেন। বন্ধুরা, এখন যে গাছটি আপনাদের দেখাচ্ছি সেই গাছটির ব্যবহার তারাই বলতে পারেন যারা ডাকিনী বিদ্যা বা তন্ত্র সাধনা বা পিশাচ সাধনা করে থাকেন। এটি একমাত্র তারাই ব্যবহার করতে পারেন। এই গাছটির পাতা কিন্তু যদি আমি ধরি এবং আমার পাতা হাতে উল্টো দিকে লেগে যায়, তাহলে কিন্তু প্রচুর চুলকাবে এবং 4-5 দিন আমাদের চুলকানোটা থেকে যাবে। এই গাছটি হলো ভূতরাজ গাছ। ভালো করে চেনে রাখুন। যারা ভূতরাজ গাছ চেনেন বা এবং তাদের ভূতরাজ গাছের প্রয়োজন আছে, তারা কিন্তু এই নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করতে পারেন। এই গাছটির নাম হল ভূতরাজ গাছ। খুবই জাগ্রত এবং খুবই তন্ত্র সাধনার ক্ষেত্রে একটি ব্যবহারযোগ্য গাছ ভূতরাজ গাছ। আপনি এই গাছটিকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই পেয়ে যাবেন। বিভিন্ন সাইজ অনুযায়ী এই গাছটিকে পেয়ে যাবেন আপনি শুভম নার্সারিতে। ভালো করে দেখা রাখুন বন্ধুরা, এই গাছটির নাম ভূতরাজ গাছ। বন্ধুরা, তন্ত্র সাধনার ক্ষেত্রে বা বশীকরণের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য গাছ হলো কালো ধুতুরা। ধুতুরা অনেক ধরনের হয়, কিন্তু কালো ধুতুরা শেকড় ধারণ করলে কিন্তু অনেক অসাধ্যকেও সাধন করা যায়। এই কালো ধুতুরা গাছ চাইলে আপনি এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। এটি হলো অরিজিনাল কালো ধুতুরা। ধুতুরা অনেক ধরনের হয়, অনেকে
লাল ধুতাকে কালো ধুতুরা মনে করে, কিন্তু এটি হলো অরিজিনাল কালো ধুতুরা। বন্ধুরা, এখন যে গাছটিকে দেখছেন এই গাছটি হলো সর্পগন্ধা গাছ। তন্ত্র সাধনার ক্ষেত্রে এই গাছের কতটা ভূমিকা আমার ঠিক জানা নেই। এই নার্সারিতে আমি এই গাছটি পেয়ে গেছি, তাই আপনাদের সামনে উল্লেখ করে তুললাম। এই গাছটি সর্পগন্ধা গাছ, এবং চাইলে এই গাছের অনেক ধরনের চারা রয়েছে এখানে, ছোট, মাঝারি এবং বড় মাপের চারা আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আয়ুর্বেদিক শাস্ত্রে সর্পগন্ধা গাছের উল্লেখ আছে, কিন্তু তন্ত্র সাধনার ক্ষেত্রে এই গাছের ভূমিকা কতটা আমি ঠিক বলতে পারবো না। তবু চাইলে আপনারা এখান থেকে এই গাছটিকে সংগ্রহ করতে পারেন। এই গাছটি সর্পগন্ধা গাছ। তন্ত্র সাধনার ক্ষেত্রে হোক বা বশীকরণের ক্ষেত্রে হোক বা স্বামীকে বশীকরণের ক্ষেত্রে কিন্তু লাল লজ্জাপতি গাছের জুড়ি মেলা ভার। আপনি চাইলে এই লাল লজ্জাপতি গাছকেও এই নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। লাল লজ্জাপতি গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছে ছোটো ছোটো কাঁটা হয় এবং গাছের আকার খুবই ছোট হয়, বেশি দূর বিস্তারিত হয় না। যেমন সাদা লজ্জাপতি গাছ অনেকটা বড় হয়, লাল লজ্জাপতি গাছ কিন্তু অতটা বড় হয় না। তাই চাইলে আপনি এই লাল লজ্জাপতি গাছকেও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। ভালো করে ফলো করুন, এটা লাল লজ্জাপতি। এর ফুলের কালারটা কিন্তু অনেকটা লালচে গোলাপি ধরনের হয়। এটি লাল লজ্জাপতি গাছ। আর্থিক মন্দা কাটাতে, চাকরিতে পদোন্নতি চাইলে, ব্যবসায় সাফল্য চাইলে আপনি একটি গাছ বাড়িতে অবশ্যই রাখতে পারেন, এবং এই একটি মাত্র গাছ আপনার বাড়িতে থাকলে সাপের উপদ্রব হবে না। এই গাছটির নাম হলো আস্তিকমণি গাছ। চাইলে এই নার্সারি থেকে এই গাছটিকে আপনি সংগ্রহ করতে পারেন। তাছাড়া আয়ুর্বেদিক ঔষধি গুণে ভরপুরা এই গাছটি বিভিন্ন রোগের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটির নাম আস্তিকমণি গাছ। ভালো করে ফলো করুন বন্ধু। এই সমস্ত গাছ কিন্তু এই নার্সারিতে আপনি পাবেন। চাইলে আপনি যে কোনো নার্সারি ঘুরে কিন্তু এই গাছকে সংগ্রহ করতে পারবেন না। তাই আপনার যদি প্রয়োজন হয় বা প্রয়োজন অনুযায়ী এই গাছকে এই নার্সারি থেকে আপনি সংগ্রহ করতেই পারেন। বন্ধুরা, তন্ত্র সাধনার ক্ষেত্রে এবং বশীকরণের ক্ষেত্রে বা আয়ুর্বেদিক ঔষধি গুণে ভরপুর আরেকটি গাছের নাম হলো সাদা অপরাজিতা বা শ্বেত অপরাজিতা। এই গাছের শিকড় কোমরে ধারণ করলে বিভিন্ন গ্রহদশা থেকে আপনি মুক্তি পাবেন, এবং এই গাছের শিকড় বা এই গাছ যদি বাড়ি থাকে তাহলে কিন্তু বাড়ির যে কোনো বাস্তুদোষ কিন্তু নষ্ট হয়ে যায় এবং বাড়িতে প্রচুর উন্নতি হয়। যে কোনো নেগেটিভ এনার্জি চলে গিয়ে বাড়িতে পজিটিভ এনার্জি তৈরি হয়। এই গাছটির নাম সাদা অপরাজিতা গাছ। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যে গাছটিকে এখন আপনারা দেখছেন এই গাছটির নাম হলো গুয়ে বাবলা গাছ। এই গাছের শেকড় থেকে বাজে একটা গন্ধ বা বাজে একটা স্মেল বেরোনোর জন্য এই গাছের নাম এরকম হয়েছে। এই গাছটি কিন্তু গ্রহশান্তিতে ভীষণভাবে কার্যকরী। তাছাড়া বশীকরণের ক্ষেত্রে এই গাছের জুড়ি মেলা ভার। বশীকরণ এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে যে সমস্ত তান্ত্রিক এবং সাধু সন্ন্যাসী রয়েছেন তারা কিন্তু এই গুয়ে বাবলার ভালো প্রয়োগ করে আপনাকে অনেক কিছু করে দিতে পারে। তাই চাইলে আপনি সংগ্রহে এই গাছটি অবশ্যই রাখতে পারেন। এই গাছটির নাম গুয়ে বাবলা গাছ। এখন যে গাছটিকে আপনি মোবাইল স্ক্রিনে দেখছেন এই গাছটির নাম হলো আপাং গাছ। আপাং সাধারণত দু ধরনের হয়, লাল আপাং এবং সাদা আপাং। লাল আপাং সাধারণত আপনি পথে ঘাটে বিভিন্ন জায়গায় দেখতে পারেন, কিন্তু সাদা আপাং দুষ্প্রাপ্য এবং দুর্লভ। এই গাছটিকে কিন্তু চট করে খুঁজে পাওয়া যায় না। এই গাছটিকে অনেক কষ্ট করে আমি কিন্তু এই নার্সারি থেকে সংগ্রহ করেছি। এই গাছটি কিন্তু বাস্তুক্ষেত্রে এবং বশীকরণের ক্ষেত্রে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই এই গাছটিকেও আপনি কিন্তু সংগ্রহে অবশ্যই রাখতে পারেন। সোহম নার্সারি বা জেঠু নার্সারি, যার হাতিকান্দা, হুগলি। অনলাইন এবং কুরিয়ার সার্ভিসে এই গাছের চারা নেওয়ার জন্য যোগাযোগ করুন 9635752148 নাম্বারে। তাহলে বন্ধু, কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওকে লাইক দেবেন। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন। নমস্কার।